দর্শক, জাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেল ও প্রার্থী এবং ভোটারদের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল 9টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি কোন কেন্দ্রে রয়েছেন জানাবেন, এবং বিভিন্ন প্যানেল ও প্রার্থীদের কি কি কার্যক্রম আপনার চোখে পড়লো একটু জানাবেন বিস্তারিত। আমি এখন আছি আলবেরুনি হলে। এটাও একটা কেন্দ্র, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রতিটি হলই কেন্দ্র, সেক্ষেত্রে 21টি কেন্দ্র এখানে রয়েছে। এটা একটা কেন্দ্র। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি একটু লাইনটা দেখাই। ভোট গ্রহণের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন, ভোট দিতে এখানে আছেন, এবং আমার বাঁ পাশে ভোট কেন্দ্রটা রয়েছে। যেহেতু হলেরই ভোট কেন্দ্র, এটা হলেই ভোট কেন্দ্র, সেক্ষেত্রে খুব বেশি ভোটারের চাপ নেই। সারাদিন বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন প্রার্থীরা। সেই অনুযায়ী ভোট গ্রহণের জন্য খুব বেশি তারাও এখানে আমরা লক্ষ্য করছি না। অন্যান্য কিছু হল রয়েছে যেখানে ভোট গ্রহণের একটা ছোটোখাটো একটা তারা আমরা লক্ষ্য করেছি। আমরা একটু কেন্দ্রে প্রবেশ করে দেখাই। খুব একটা ভিড় এখানে নেই, হলের মধ্যে রয়েছে। আর বাইরে প্রচুর বৃষ্টি চলছে, এজন্য শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছে তারা খুব বেশি তোড়জোড় করছেন না বলে আমরা বুঝতে পারছি। আর এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হলে কেন্দ্রতে ভোট দিয়েছেন, এবং ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ সাদি। তিনিও ভোট দিয়েছেন। দুজন ভিপি প্রার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে দুজনে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। একজন ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেল বা শিবিরকে আলাদাভাবে সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রশাসনের সাথে আলাপ আলোচনা করেছেন, দেখা করেছেন, ছাত্রছাত্রীদের সাথে সকালবেলা ভোট চেয়েছেন, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে বলে তিনি মনে করেন। আবার অন্যদিক দিয়ে শিবির সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আরিফুল্লাহ কিন্তু অভিযোগ করেছেন ছাত্রদলের বিরুদ্ধে যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতারা তারা এখানে এসে ভিড় করছেন, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে একে অন্যের অভিযোগকে একেবারেই কোনো ভিত্তিহীন বলে অভিযোগ করছেন। যদি সুনির্দিষ্ট প্রমাণ পান তাহলে তারা ব্যবস্থা নেবেন বলে বলছেন। সুষ্ঠুভাবে যদি ভোট হয় তাহলে দুপক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে কিন্তু শিবিরে ইতিমধ্যেই পাশ করেছে। এক্ষেত্রে ছাত্রদল জাহাঙ্গীরনগর তারা বড় রকমের কোনো চাপ অনুভব করছে কিনা প্রশ্ন করছি। তারা বলছে যে কোনো চাপ অনুভব করছে না। আমরা একজন প্রার্থীর সাথে একটু একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন, আপনার কাছে কেমন দিলেন ভোট দেওয়ার অনুভূতি? নিশ্চয়ই এর আগে আর কখনো ভোট দেওয়া হয় না, আমরা আসলে এর আগে কখনোই ভোট দিইনি, এই জীবনের প্রথম ভোট। আর ভোট দিয়ে খুবই ভালো লাগতেছে। গণতান্ত্রিক উপায়ে সবাই নিজের যাকে পছন্দ তাকে ভোট দিচ্ছে, খুব ভালো। নির্বাচনটা দেখেছেন, একচেটিয়া ভোট হয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন? অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা আছে। যেখানে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না তা তো হয় না। সবাই নিজের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করেছেন বিভিন্ন প্যানেলে। সো আমার মনে হয়েছে যে 33 বছর পর জাকসু নির্বাচন, এই জাকসু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছাত্ররা যাকে মেনে নেক না কেন, যেন যোগ্য প্রার্থী আসুক, আমরা এটাই বিচার করি, প্রার্থনা করছেন। ছোট্ট করে একটু এক লাইনে জানতে চাই, কোনো রকমের আচরণবিধি লঙ্ঘন বা প্ররোচনা দেখছেন কিনা? সেটা আসলে বুলিং তো চলতেছে, বিভিন্ন মিডিয়াতে বুলিং চলতেছে। সো আমরা মনে করি যে বুলিংয়ের ঊর্ধ্বে যে শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে, যদি সে অবশ্যই যোগ্য হয় তাকে যেন ভোটটা প্রদান করে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে যেন কাজ করে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন ভোটারের সাথে। ভোট গ্রহণ কিন্তু চলছে, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 7টি প্যানেলে নির্বাচন করছেন, 4টি দলীয় প্যানেল এবং 3টি স্বতন্ত্র প্যানেল, তারা আবার আংশিক প্যানেল দিয়েছেন। ভোটার রয়েছে 12,000-এর কাছাকাছি। আর 21টি হলের মধ্যে ভোট গ্রহণ চলছে বিকেল 5টা পর্যন্ত। এরপর আমরা আশা করছি সবাইকে জানাতে পারবো জাকসুতে কারা ভিপি জিএস হচ্ছেন আগামী 1 বছরের জন্য। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জাকসু নির্বাচনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব দর্শক।